কেমন আছো রাইয়ান? অনেক দিন পরে না? তুমি ভালো আছো এখন? তোমার অসুখ এখন একটু কমছে? সবাইকে হাই দাও। মাশাআল্লাহ, রাইয়ান এখন অনেকটা ভালো। এটা হচ্ছে আমাদের গতকাল তো অনেক বড় একটা ভূমিকম্প হলো। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। তো ওকে নিয়ে আমি যখন 2 তলা থেকে নিচে নামছিলাম, আসলে ওইটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু মনে হচ্ছিল যে খুব কাছ থেকে দেখতেছি যে শেষ, আজকেই আমাদের হয়তো চলে যেতে হবে, এরকম মনে হচ্ছিল। কয়েকটা সেকেন্ডেই মনে হচ্ছিল যে সব কিছু মাটির সাথে মিশে যাচ্ছে। মানে এত কাছ থেকে আমরা আমাদের মৃত্যুটা অনুভব করছি। তো সারা রাত মা হিসেবে আমি কোনো মানে 2 চোখের পাতায় উঠতে পারি নাই, ঘুমাতে পারি নাই। কীভাবে যে রাতটা পার করছি জানি না। তো ঘুম থেকে ওঠার পরে এখন ওকে আমাদের আরেকটা বাসা, এটা ওকে আমাদের এই বাড়িটাতে নিয়ে আসছে, কারণ এখানে একটু খালি জায়গা আছে বা একটু বসার জায়গা আছে দেখে এখানে ওকে নিয়ে আসছি। বলো, যে অন্তত একটু সেফ থাকুক। এখন বাজে কয়টা? 10:30। তো এই টাইমটাই এতটা আতঙ্ক, এই জন্য আমি ঘন্টাখানেক আগেই ওকে বাসা থেকে নিয়ে বের হয়ে গেছি। যে কেন জানি বারবার মনে হচ্ছিল যদি ওই টাইমটায় আবার কিছু একটা ঘটে যায়, ওই টাইমটায় কিছু একটা হয়। তো ওর সেফটির জন্য আমি দাঁড়ায় আছি এসে, যে না, আমিও নিজেও একটু ওই ভয় থেকে আমি বের হতে পারছি না। আমার সাথে কেন, সবার সাথেই এটা হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ ট্রমাটাইজড হয়ে গেছে, যেটা ভয়টা কাটাতে পারছে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার কোনোভাবেই ভয়টা আমি কাটাই উঠতে পারিনি। তো এখন ওকে নিয়ে যেন আমাদের আরেকটা বাসা, ওখানে এসে বসে আছি। অন্তত একটু খালি জায়গার মধ্যে একটু আমিও এসে একটু রিল্যাক্স করি, ওরেও একটু নিয়ে আসলাম। আর আপনারা সবাই জানেন সোহাইব হসপিটালে ছিল 3 দিন। এরপর থেকে সোহাইবের কোনো ব্লগ, কোনো ভিডিও আমরা দিতে পারি নাই। ও এতটা অসুস্থ, তারপর আমিও অসুস্থ ছিলাম। স্টিল নাও আমিও এখনও অসুস্থ, কিন্তু গতকালকের পরে মনে হচ্ছে আমি অনেক সুস্থ হয়ে গেছি। বাচ্চাটাকে যখন নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে নিচে নামছি, কীভাবে নামছি বলতে পারবো না। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আর আমাদের এত বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করুক। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ যদি এখন আমাদেরকে একটু দয়া করে, আমরা যেন এই বিপদ থেকে কাটায় উঠতে পারি। তো যারা ঢাকা শহরে থাকি আমরা জানি আমরা কতটা আতঙ্কের মধ্যে আছি আর কি। তো যে অনেকটাই খালি, কিন্তু বিল্ডিং নাই, এই জন্য সবাইকে নিয়ে খালি জায়গাটায় এসে একটু আশ্রয় নিছি আর কি। মা হিসেবে মনে হচ্ছে ছায়াতে যাও, যে বাচ্চাটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলে মনে হয় ভালো। অনুভব করতেছিলাম যে এখানে কখনো আয়েশা মানে থাকার কথা না, আমি এখানে কখনো এসে 1 মিনিট দাঁড়াই নেই। আজকে এখানে বাচ্চার জন্য বা বাচ্চাটার সেফের জন্য এখানে এসে দাঁড়াই আছি। এটাই আল্লাহ মানুষকে মানে 1 সেকেন্ডের মধ্যে কী করতে পারেন। তো সবার জন্যই দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আর সোহেবের জন্য সবাই দোয়া করবেন। সোহেবের সামনে পরীক্ষা, মাত্র 15 দিন আছে। এর মধ্যে আমি সুস্থ না হতে পারলে ওকে আসলে পড়াতে কেউ পারে না। তো মাশাআল্লাহ সোহেব এখন অনেকটা ভালো। স্কুলে যেতে পারে না আমার জন্য, কারণ আমি ওকে স্কুলে যেতে পারছি না, এই জন্য আর কি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। সোহেব এখানে এসে অনেকটা রিল্যাক্স, অনেকটা ভালো আছে। তাই বলো, কেমন আছো? তো ঠিক আছে, এটা সোহেবের অনেক দিন পর একটা ব্লগ দিলাম। দুষ্টুমি করছে, একটা ব্লগ দিলাম। রায়ান দেখো আন্টি ডাকে কেন?